বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত, আপনারা কি শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, যদিও একটু পরে হয়েছে, জন্মাষ্টমী অনেকদিন আগে হয়েছে, বন্যার কারণে করা সম্ভব হয়নি অনুষ্ঠানটি, তখন সারা দেশে বন্যা ছিল, একটু পরে হয়েছে। সেই অনুষ্ঠানে আজকের অনুষ্ঠান ছিল আমাদের চেয়ারপারসন হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বা সর্বস্তরের ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিএনপির সুযোগ্য মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মাঝে উপস্থিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত হিন্দু সম্প্রদায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরীতে যারা সারা দেশে হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দেন তাদের প্রতিনিধিবৃন্দ, সকলের প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা এবং অভিনন্দন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই যে আজকে এমন একটি অনুষ্ঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আয়োজন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আমরা একত্রিত হয়েছি। আমরা আমাদের মনের কথাগুলো ওনাকে বলতে পারছি। এটা প্রায় এখন সবার মুখে মুখে আছে যে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান, এবং আমরা সবাই, আমরা যারা ওনার আদর্শ অনুপ্রাণিত হয়ে আগে থেকেই কাছে ছিলাম, আমরা কিন্তু বলতাম, তখন থেকে আমাদের সমস্যাগুলি বলতাম, কিন্তু আজকে একটু ভিন্নভাবে সমস্ত কর্নার থেকে উনি সমস্যাগুলি শুনলেন। এবং আমি আজকে কোনো বিতর্কের অবতারণা করতে চাই না, কিন্তু যারা এই কথাগুলো উপস্থাপন করেছেন তাদেরকে কিন্তু সবকিছু ভেবে দেখতে হবে যে গত 15 বছর বা তারও এই 53 বছরের কথা বলেছেন, তখন আমরা এই যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত বলে আমরা মনে করি ধর্মীয় সম্প্রদায়ে, আমরা কে কি করেছি, নেতৃবৃন্দ কি করেছি। আজকে অনেক ব্যবসায়ী কিন্তু বলছেন যে দেশে আগামী দিনে সুন্দর ব্যবসা হবে, তার জন্য এই দেশনায়ক জনাব তারেক রহমানের কথা বলছেন, কিন্তু আপনাদের ভুলে যাওয়ার কোনো কারণ নেই। সেই দিনও পতিত স্বৈরাচারের অনুষ্ঠানে এই বসুন্ধরা গ্রুপের শাহ আলমের মতো একটা মানুষ, যে আপনার সাথে ছিলাম, আছি, আগামী 100 বছর আপনি এগিয়ে যাবেন, আমরা থাকবো, আপনি না থাকলে দেশ চলবে না। আমাদেরও কিন্তু ভেবে দেখতে হবে যে আমাদের মধ্যে এরকম কারা কারা আছেন, কারা কারা আছেন, আমাদের মধ্যে কারা কারা আছেন যারা এরকম কথা আমরা বলেছি। আমাদের কাছে ভিডিও আছে, আপনারা যারা উপস্থিত আছেন, আমি তাদের কথা বলবো না, কিন্তু আমাদের অনেক নেতৃবৃন্দ আরো আছেন, তারা প্রায় শাহ আলম সাহেবের মতোই কথাবার্তা বলেছেন। আজকে কিন্তু সেটাও আপনাদের ভাবতে হবে, আমাদেরকে যেরকম বলতে হবে যে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, তার জন্য আমাদের কাজও করতে হবে। নিশ্চয়ই আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সবসময় উনি এটা বলেন। আপনারা দু একজন বলেছেন যে আগে অনেকদিন আমরা অনুষ্ঠান করি না, এটা কিন্তু সঠিক না। প্রধানমন্ত্রী এই বিএনপি কোনোদিন অনুষ্ঠান পর্যন্ত বাদ দেন নাই, সমস্ত প্রতিকূলতার মধ্যে অনুষ্ঠান হয়েছে। আপনাদের হয়তো যুক্তিসঙ্গত কারণে অনেকে আসতে পারেন নাই, আমরা কিন্তু সবাইকে আমন্ত্রণও জানিয়েছি, কাজেই সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার। আমি আর কিছু বলবো না, দেশনায়ক জনাব তারেক রহমান এখানে উপস্থিত, আপনারা আপনাদের দুঃখের কথা বলেছেন, কষ্টের কথা বলেছেন, আমরা অনেকদিন যাবৎ বলে আসছি, অনেকে আজকে বেশি মানুষ এসছি, আমরা বিভিন্ন মতের পথে এসছি। এই যে আমরা বলেছি যে গণতন্ত্র, এটাই তো গণতন্ত্র, সবাই যখন কথা বলতে পারবো, এটা তো ছিল না, এটা তো ছিল না, কাজেই সেটা তো বলতে হবে আপনাদের যে এই যে আমার গণতন্ত্র যখন না থাকে তখন কেউ নিরাপদ থাকে না। কাজেই সংখ্যালঘুই বলেন আর সংখ্যাগুরুই বলেন, কারো নিরাপদ থাকার কোনো কারণ নাই। নিশ্চয়ই আমাদের দেশনায়ক এটা বলবেন তার কথায়, আমরা ওনাকে সুযোগ দিয়ে আর কথা না বাড়িয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানেই শেষ করছি।